কসবা টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। শিরোনাম নিয়ে সাথে আছি আমি শারমিন আক্তার। কসবা শিকারপুর মাদ্রাসার তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের দায়ে আরিফ গ্রেপ্তার। বাদীকে মামলা তুলে নিতে আসামি পক্ষের হুমকি। আইনমন্ত্রীর কাছে বিচার দাবি করেন ভুক্তভোগীরা। কসবা টিভি ডেস্ক রিপোর্ট। ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বাদর ইউপির শিকারপুর মাদ্রাসার তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগের দায়ে আরিফ মিয়া নামে এক যুবককে গ্রেপ্তার করেছে কসবা থানা পুলিশ। পুলিশ সরজমিনে তদন্তক্রমে সত্যতা খুঁজে পেয়ে আরিফকে গ্রেপ্তার করে জেলা কারাগারে প্রেরণ করেন। ঘটনাটি ঘটেছে গত 24 এপ্রিল শনিবার বেলা আনুমানিক 2টায়। ভিকটিম পুকুর ঘাটে গোসল করতে গেলে ভিকটিমকে একা পেয়ে তার মুখে চাপ দিয়ে ধরে পরিধানের কাপড় খুলে উলঙ্গ করে এবং জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে। ভিকটিমের আত্মচিৎকারে লোকজন ছুটে আসতে দেখে আরিফ পালিয়ে যায়। এ ব্যাপারে কসবা থানায় ভিকটিমের নানি শরুফা বেগম বাদী হয়ে কসবা থানায় আরিফ মিয়ার বিরুদ্ধে অভিযোগ দিলে অভিযোগ আমলে নিয়ে মামলা হয়। মামলা নং 6 ধারা নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000। কসবা থানায় মামলা রুজু করা হয় এবং আসামি আরিফ মিয়াকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করেন। এদিকে মামলার বাদী ও তার পরিবারকে মামলা তুলে নিতে আসামি পক্ষসহ কিছু প্রভাবশালী হুমকি দিচ্ছে বলে জানান। আজ দুপুরে মামলার বাদী ও ভিকটিম কসবা উপজেলা প্রেস ক্লাবে এসে অভিযোগ করেছেন এবং আইনমন্ত্রীর কাছে ভুক্তভোগী পরিবারটি আসামি পক্ষের বিরুদ্ধে ন্যায় বিচার দাবি করেছেন। সত্য বিচার কেমন পাই? সত্য বিচার পাই, প্রধানমন্ত্রীর দ্বারা সত্য বিচার পাই আমরা। আজ এই বিচার আবার বাচ্চায় রাজায় 8 বছর বেলা বাসে হালায় গেছে আর শুরু হবে এই জাতির উপরে এই জলিভূতাবাদ করছে। আমার সাথে খারাপ কাজ করছে, আমি আইনমন্ত্রীর কাছে সত্য বিচার চাই। এতক্ষণ ধরে কসবা টিভির সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। কসবা টিভিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।